কয়েক বছর ধরে মুম্বাইয়ের লোকমান্য তিলক থানা এলাকার একটি সোনার দোকানে কাজ করতেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের অমিত চৌধুরী নামের এক যুবক। চলতি বছরের জানুয়ারি মাসের 17 তারিখ ওই সোনার দোকান থেকে 150 গ্রাম সোনা নিয়ে পালিয়ে যায় অমিত। দোকানের মালিক লোকমান্য তিলক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মাসেরই 18 তারিখ। তারপর তদন্তে নামে মুম্বাই পুলিশ। ততক্ষণে মুম্বাই ছেড়ে রাজ্যে প্রবেশ করে অভিযুক্ত যুবক। মেদিনীপুরের নিজের বাড়িতে না গিয়ে কাঁকসার গোপালপুরে শ্বশুর বাড়িতে গা ঢাকা দেয় সে। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশের তদন্তে উঠে আসে গোপালপুরের ঠিকানা। বুধবার রাত্রে কাঁকসা পুলিশকে সঙ্গে নিয়ে গোপালপুর উত্তরপাড়ার শ্বশুর বাড়িতে হানা দেয় মুম্বাই পুলিশ। গ্রেপ্তার করে অভিযুক্ত অমিত চৌধুরীকে ট্রানজিট রিমান্ড চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। যদি অভিযুক্ত অমিত চৌধুরীর দাবি কয়েক মাস ধরেই মজুরি না পেয়ে বন্ধুর পরামর্শে এই চুরি করেছেন, আর সেই বন্ধুই আজ তাকে ফাঁসিয়ে দিয়েছে। অভিযোগ পেয়ে তদন্তের ভিত্তিতে গোপালপুর থেকে গ্রেপ্তার করা হয় অমিতকে। এই ঘটনার পিছনে আরও কোনো কারণ রয়েছে কিনা ট্রানজিট রিমান্ডে নিয়ে তদন্ত চালানো হবে। 5-6 দিন হলো আসছে। কি কত চুরি কেন করেছিলেন? চুরি আমাকে ওখান থেকে মাইনে কিছু দিত না, একজন ভাইকে নিয়ে আসছিল, তাকে নিয়ে কাজে আসছিল। সে আমাকে বললো, দিয়ে সেটের ভাই ছিল পিন্টু মণ্ডল, সে বললো নিয়ে পালে কিছু হলে আমি বেঁচে দেবো, দিয়ে তাই নিয়ে চলে আসছি। তারপর এখন সে আমাকে ফাঁসি দিতে পারে ভাই, সেটের ভাই। সেট কে? সেট হচ্ছে রঘুনাথ মণ্ডল। ওকে হ্যাঁ, ওকে, ও হচ্ছে সেট, আর ওর ভাই ফাঁসাইছে। মানে ওই কি দোকানে একসাথে কাজ করতে? হ্যাঁ, ওর কোথায় বাড়ি? ওই একই জায়গায়, সেটের বাড়ি যেখানে, সেটের ভাইয়ের বাড়ি সেখানে, আমার বাড়িও সেখানে। তারপর শ্বশুর বাড়িতে লুকিয়েছিলে? এখানেই 5-6 দিন হলো আসছি। কাঁকসা থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।